ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে এই যে আমরা চলে যাব ফ্রাঙ্কফুর্ট থেকে আজকে লাস্ট ডে, মানে 2 দিনের আজকে সেকেন্ড ডে। তো এক ঝলক আপনাদের শুরুতেই রাকিবের হোটেলটা দেখিয়ে দিলাম, কারণ আমি ওইখানে তেমন কোনো ভিডিও করিনি। তো এই যে আমরা এখানে একটু খেলাধুলা করে নিচ্ছি বাচ্চাদেরকে নিয়ে। ব্রিজটা অনেক সুন্দর, ফুট ব্রিজটা এখানে। তো এখানে আসলে ভালোই লাগবে, খারাপ লাগবে না। সুন্দর ভিউটা দেখতে পারবেন ফ্রাঙ্কফুর্টের দুই পাশে, নদীর এই পার ওই পার। আর এই যে শেষ, আমরা রেডি, ব্যাগ রেডি, বের হয়ে যাব। হাসিনিলেও রেডি। আজকে বৃষ্টি হচ্ছে, অনেক অনেক বৃষ্টি হচ্ছে। এখানে প্রচুর ডেলিভারি হয়ে থাকে বোল্টের মাধ্যমে। দেখতে পাচ্ছেন নিচে সবাই একসাথে হয়েছে। এই যে এই পাহাড়ে আমরা চলে আসলাম হাঁটতে। মার্কেনস্ট্রাসাটা এই দিক দিয়েই মনে হয়, যেহেতু আমরা চিনি না, এক্স্যাক্টলি বলতে পারছি না। এটা হচ্ছে ইউরো টাওয়ার, যেটা আমাদের রুম থেকে দেখা যাচ্ছিল। এই জন্য ইউরোপিয়ান ফ্ল্যাগ এখানে। অনেকগুলো বড় বড় বিল্ডিং দেখতে পারবেন। যারা শহর পছন্দ করেন আসতে পারেন, ফ্রাঙ্কফুর্টে ভালো লাগবে, তবে সাবধানে থাকবেন। এটা হচ্ছে স্টাইগেনবার্গার ফ্রাঙ্কফুর্ট হফ। এরিয়াটা সুন্দর। এখানে আসলে অন্যরকম, স্টেশনের এরিয়াটা আমার কাছে একটু ভালো লাগেনি। এরিয়াটা সুন্দর। স্টেশন থেকে সোজা 1-2 স্টপ চলে আসলে কিন্তু এরিয়াটা অনেক সুন্দর। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম চকলেটের শপে। এটা হচ্ছে লিন্ড চকলেটের শপ। আর এই লিন্ড বা লিন্ডর চকলেটটা আসলে অনেক পুরনো একটা চকলেট কোম্পানি। এটা সুইচ কোম্পানি, সুইজারল্যান্ডে প্রথম হয়তো বা এটার উৎপাদন হয়ে থাকে 1845 সালে সম্ভবত, যদি ভুল না হয় আর কি। তো সেই সময় থেকে আজ পর্যন্ত এই কোম্পানিটা এত পরিচিত। তো আমরা তো কম বেশি সবাই এই চকলেটের নামটা জেনে থাকি। যারা বিদেশে আসছেন তারা অনেকেই জানেন, দেশে হয়তো বা ম্যাক্সিমামই জানেন, বা কিছু লোক হয়তো বা জানেন না। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে আজকে এই চকলেটের শপটা দেখানোর জন্য। তবে এটা সুইজারল্যান্ডে না, এটা হচ্ছে জার্মানি, ফ্রাঙ্কফুর্টে। তো আমি এই হাই স্ট্রিট দিয়ে হাঁটছিলাম, হঠাৎ আমার চোখে পড়লো। তো তাসিন ইলিয়া যেহেতু বাচ্চারা চকলেট অনেক পছন্দ করে, তাদেরকে নিয়েও আমি চলে আসলাম। ওরা ওদের পছন্দ অনুযায়ী চকলেটটা খেতে পারবে। আর এখানে হচ্ছে ওপেন থাকে চকলেটগুলা। আপনারা যে কোনো ফ্লেভারের চকলেট আপনার পছন্দ অনুযায়ী ব্যাগে ভরে নিলে ওরা ওজন করে সেটার প্রাইসটা আপনাকে দিয়ে দিবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইলিয়া তো অনেক খুশি চকলেটের দোকানে এসে। সে শুধু ভাবছে কোনটা নিবে। তো খোলা যে চকলেটগুলা, ওগুলা কিন্তু কেজি, প্রাইস, কি প্রোডাক্ট, মানে কি ফ্লেভার, সবগুলাই কিন্তু এখানে লেখা আছে। তবে আমি রেকমেন্ড করব লিন্ডর বা লিন্ড চকলেট যারা আপনারা খেতে চান তারা একটু সাবধানে খাবেন, যারা অ্যালকোহল খান না, কারণ এতে বেশিরভাগ চকলেটের মধ্যেই কিন্তু অ্যালকোহল থাকে। ম্যাক্সিমাম, সব না, মানে ম্যাক্সিমামে আপনি একটু বুঝে শুনে বা ইনগ্রেডিয়েন্টসগুলো পড়ে তারপরে খাওয়ার চেষ্টা করবেন। আর এই শপটা যেহেতু বললাম জার্মানির ফ্রাঙ্কফুর্টে আমরা বেড়াতে গিয়েছিলাম 2 দিনের ট্যুরে। তো হাঁটতে হাঁটতে যেহেতু সামনে পেলাম, তো একটু ঘুরে দেখছি। ওদের আবার 2 ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে
প্লাস ফার্স্ট ফ্লোরও রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, উপরে চলে আসলে ওদের 75 বছরের কি জানি একটা প্রোগ্রাম চলছে, জানি না, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। এখানে চাইলে আপনি মন পছন্দের ছবি তুলে নিতে পারবেন। ডেকোরেশনটা অনেক সুন্দর লাগছিল, অনেক কালারফুল, গ্লিসি। বসারও দেখলাম চেয়ার টেবিল আছে, চাইলে আপনারা এখানে বসে এনজয় করতে পারেন, কিছু সময় বাচ্চাদের নিয়ে এখানে বসে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। আমরা এই যে একটু একটু করে সময় পাচ্ছিলাম, তার মধ্যে কিছু ছবি তুলে নিয়েছি। তো আমাদের ফ্রাঙ্কফুর্ট ট্যুর আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান কমেন্ট লিখে জানাবেন কেমন লেগেছে। আর একদিনে বা 2 দিনে তো পুরা শহরটা আসলে ওইভাবে তুলে ধরা সম্ভব হয় না, তাই আমি চেষ্টা করি যেই যেই জায়গাতে আমি যাচ্ছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। কারণ অনেকে কমেন্ট করেন এইখানে এই জিনিসটা ভালো আছে, এইখানে এটা দেখাননি, এটা কেমন হলো। আসলে আমার পক্ষে তো সব কিছু কভার করা এটা একটা ইম্পসিবল, আর 2 দিনের বা 1 দিনের ট্যুরে এটা আসলেও ইম্পসিবল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।